ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম হনুমানজির এই মন্দিরটি কিন্তু হাওড়া জেলার সলপের পাকুড়িয়ায় অবস্থিত। এই মন্দিরটির নাম হলো সালাসর টেম্পল বা সালাসর ধাম। আর আপনাদেরকে বলবো এই সালাসর নামটা কেন হলো। চলুন এই মন্দির সম্বন্ধে আপনাদেরকে কিছু বলি। এটি রাজস্থানের পুরনো এবং বিখ্যাত মন্দির। এই মন্দিরটি রাজস্থানের সালাসর শহরে অবস্থিত, তাই এই মন্দিরটির নাম হলো কিন্তু সালাসর ধাম। সালাসর মন্দিরের হনুমানজির মূর্তির বিশেষত্ব হলো এই মন্দিরের হনুমানজির যে মূর্তি আছে এই মূর্তিতে কিন্তু দাড়ি গোঁফ আছে। শুধু এই মন্দিরে কিন্তু যে হনুমানজি বিগ্রহ আছে তা না, এখানে কিন্তু রাম, সীতা এবং রাধাকৃষ্ণেরও মূর্তি আছে। কারুকার্যগুলি এতটাই সুন্দর আপনি কিন্তু চোখ ফেরাতে পারবেন না, ভাববেন দেখেই যাই। চলুন আপনাদেরকে দর্শন করাই মন্দিরের ভেতরটা। আমি কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যেতে পারলাম না, কারণ ওখানে নিষেধ ছিল। আমি যতটা পেরেছি ততটা ভিডিও করে আপনাদেরকে দর্শন করিয়েছি বা দর্শন করাবো। চলুন, এটা হলো পুরো মন্দিরের ভেতর। এখানে কিন্তু হনুমানজির কিন্তু মূর্তি হলো মেন মূর্তি, তারপরে হলো রাম, লক্ষ্মণ, সীতা এবং রাধা কৃষ্ণও আছে। তো চলুন আপনারা যদি ভেতরটা দেখুন, তো ভেতরটাও ভীষণ ভীষণ সুন্দর। আর ভেতরের যে কারুকার্যগুলি আছে সেগুলোও ভীষণ সুন্দর। যেহেতু ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, সেই জন্যে কিন্তু আমি ক্যামেরা নিয়ে ঢুকতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছেন বাইরের কারুকার্যগুলি এতটাই সুন্দর, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা কিন্তু বয়স্ক আছেন তাদের জন্য কিন্তু এখানে লিফটের ব্যবস্থা আছে, যারা এতটা সিঁড়ি ভেঙে না উঠতে পারবেন। তো যখন এই প্যান্ডেলটা ছিল না তখন কিন্তু আরও সুন্দর এই মন্দিরের ভিউটা লাগতো। তো এটা হলো বাইরের দিকের ভিউটা। এখান দিয়েই কিন্তু আপনারা লিফটে গিয়ে উঠতে পারবেন, যারা বয়স্ক আছে, যারা এতটা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না। তো আপনাদেরকে বলছি, যদি আসতে চান অবশ্যই কিন্তু বিকেল টাইমে আসবেন, আরও সুন্দর লাগবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে যান, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যান। রাধে রাধে।